সংস্কৃতি ও সাম্রাজ্যবাদ এডওয়ার্ড সাইদের দৃষ্টিভঙ্গি। এডওয়ার্ড সাইদ একজন প্রখ্যাত ফিলিস্তিনি আমেরিকান সাহিত্য সমালোচক। তার বই এ সংস্কৃতি এবং সাম্রাজ্যবাদের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করেছেন। তিনি দেখিয়েছেন কিভাবে সাম্রাজ্যবাদী শক্তিগুলো তাদের সাহিত্য, শিল্পকলা এবং সংস্কৃতির মাধ্যমে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে এবং কিভাবে এই প্রক্রিয়া স্থানীয় জনগণের উপর প্রভাব ফেলেছে। সাইদের মতে সাম্রাজ্যবাদ শুধুমাত্র রাজনৈতিক বা অর্থনৈতিক আধিপত্য নয়, এটি সাংস্কৃতিক আধিপত্যের মাধ্যমেও কাজ করে। তিনি উল্লেখ করেন যে সাম্রাজ্যবাদী দেশগুলো তাদের সাহিত্য এবং শিল্পকলা ব্যবহার করে তাদের সাম্রাজ্যবাদকে ন্যায্যতা দিয়েছে। উদাহরণস্বরূপ, ব্রিটিশ এবং ফরাসি সাহিত্য প্রায়ই উপনিবেশের জনগণকে কি অপর গি বা গি অসভ্য হিসাবে উপস্থাপন করেছে। এই উপস্থাপনাগুলো সাম্রাজ্যবাদী শক্তিগুলোর জন্য তাদের শাসনকে বৈধতা দেওয়ার একটি হাতিয়ার ছিল। সাইদ তার বইয়ে বিভিন্ন সাহিত্যিক কাজের উদাহরণ দিয়েছেন, যেমন জোসেফ কনরাডের কি হার্ট অফ ডার্কনেস কি এবং জেন অস্টেনের কি ম্যান্সফিল্ড পার্ক গি। তিনি দেখিয়েছেন কিভাবে এই সাহিত্যিক কাজগুলো সাম্রাজ্যবাদী চিন্তাধারাকে সমর্থন করেছে। উদাহরণস্বরূপ, হার্ট অফ ডার্কনেস কি এ আফ্রিকার জনগণকে অসভ্য এবং অন্ধকারাচ্ছন্ন হিসাবে উপস্থাপন করা হয়েছে, যা ইউরোপীয় সাম্রাজ্যবাদকে ন্যায্যতা দেয়। তবে সাইদ শুধুমাত্র সাম্রাজ্যবাদী সাহিত্যিক কাজের সমালোচনা করেননি, তিনি দেখিয়েছেন কিভাবে স্থানীয় জনগণ তাদের সংস্কৃতি এবং সাহিত্য ব্যবহার করে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। তিনি উল্লেখ করেন যে উপনিবেশের জনগণ তাদের নিজস্ব সাহিত্য এবং সংস্কৃতির মাধ্যমে তাদের পরিচয় পুনরুদ্ধার করেছে এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম কি এ সাইদ বিশ্বায়নের প্রভাব সম্পর্কেও আলোচনা করেছেন। তিনি দেখিয়েছেন কিভাবে আধুনিক বিশ্বে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ এখনও বিদ্যমান। উন্নত দেশগুলো তাদের সংস্কৃতির প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে, যা স্থানীয় সংস্কৃতিগুলোর জন্য একটি চ্যালেঞ্জ সৃষ্টি করছে। সংক্ষেপে, এডওয়ার্ড সাইদের কি কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম কি আমাদেরকে সাম্রাজ্যবাদ এবং সংস্কৃতির মধ্যে সম্পর্ক বুঝতে সাহায্য করে। এটি আমাদেরকে দেখায় কিভাবে সাহিত্য এবং সংস্কৃতি সাম্রাজ্যবাদী চিন্তাধারাকে সমর্থন করেছে এবং কিভাবে স্থানীয় জনগণ তাদের সংস্কৃতি ব্যবহার করে প্রতিরোধ গড়ে তুলেছে। সাইদের কাজ আমাদেরকে ইতিহাস এবং বর্তমান সময়ের সাংস্কৃতিক এবং সামাজিক দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করতে সাহায্য করে।